গুগল ড্রাইভ কিন্তু আপনাকে ফ্রি 15 GB ক্লাউড স্টোরেজ দেয়। শুনতে দারুণ লাগছে তাই না? কিন্তু একটা ট্রিলিয়ন ডলারের কোম্পানি যদি আপনাকে কোনো কিছু একদম ফ্রিতে দেয়, তাহলে এখানে একটা কোয়েশ্চেন অবশ্যই করা উচিত। আসলে প্রোডাক্টটা কে, আপনি নাকি স্টোরেজটা? কারণ টেক ইন্ডাস্ট্রিতে একটা কথা অনেক দিন ধরে প্রচলিত আছে, ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট। আর গুগলের ক্ষেত্রে এই কথাটা অনেকটাই কিন্তু রিয়েল। আপনি গুগল ড্রাইভে ইমেজ রাখছেন, ডকুমেন্ট রাখছেন, তারপর হচ্ছে অফিসের ফাইল রাখছেন, পার্সোনাল সার্টিফিকেট রাখছেন, হয়তো পাসপোর্টের স্ক্যান কপিও সেখানে রাখছেন আপনি। তো মনে হচ্ছে এগুলো শুধু আপনারই, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এগুলো আসলে কতটা প্রাইভেট। তো আজকের ভিডিওতে আমরা দেখব কেন অনেক মানুষ আস্তে আস্তে গুগল ড্রাইভ ছেড়ে প্রোটন ড্রাইভের দিকে চলে যাচ্ছে। শুধু মার্কেটিংয়ের জন্য না এটা, বরং প্রাইভেসি আর সিকিউরিটির কারণে। আর ভিডিওর শেষে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য আসলে কোনটা বেশি ভালো হবে। তো প্রথমে একটা ঘটনা বলি আপনাদেরকে। তো 2025 সালে একটা বড় রিপোর্ট সামনে আসে। সেখানে দেখা যায় কিছু উইন্ডোজ কম্পিউটারে যদি একই মেশিন একাধিক মানুষ ব্যবহার করে, তাহলে গুগল ড্রাইভের লোকাল ক্যাশ ফোল্ডার কপি করেই অন্য একজনের ড্রাইভের ডেটা অ্যাক্সেস করার পসিবিলিটিস তৈরি হচ্ছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে অনেক গবেষকের মতে এটা যথেষ্ট সিরিয়াস হলেও গুগল এটাকে ততটা গুরুত্ব দেয়নি তখন। তারও আগে আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে গুগলের জেমিনি এআই কিছু ইউজারের গুগল ডক্সের তথ্য এমনভাবে সামারি করছিল যেটা নিয়ে অনেক কোয়েশ্চেন ওঠে। ইউজার কি সত্যি এটা চেয়েছিল নাকি এআই নিজে থেকেই ডকুমেন্ট প্রসেস করছিল? এখন এখানে একটা কথা আমি ক্লিয়ার করে বলি, এখানে মূল প্রবলেম হচ্ছে শুধু একটা বাগ না, এখানে বড় প্রবলেম হচ্ছে আপনার ডেটা এমন একটা সিস্টেমে আছে যেখানে কোম্পানির কাছেই সেই ডেটা রিড করার মানে একটা পাওয়ার আছে আর কি। কারণ গুগল ড্রাইভে আপনার ফাইল এনক্রিপ্টেড থাকে ঠিকই, কিন্তু সেই এনক্রিপশনের চাবিটাও গুগলের কাছেই থাকে। অর্থাৎ প্রয়োজন হলে তারা সেই ডেটা ডিক্রিপ্ট করতে পারবে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা জানি না, বাট সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন। আর এখানে প্রোটন ড্রাইভ একদম অন্যভাবে চিন্তা করে। প্রোটন বলে আমরা চাই না, এমনকি আমরাও যেন আপনার ফাইল রিড করতে না পারি। আর সেটা পসিবল হয় এন্ড টু এন্ড এনক্রিপশন আর জিরো এক্সেস এনক্রিপশনের মাধ্যমে। তো সহজ ভাষায় যদি বলি, আপনার ফাইল এনক্রিপ্ট হওয়ার পর তার চাবি শুধু আপনার কাছেই থাকে। প্রোটনের সার্ভারেও ফাইল থাকবে, কিন্তু তারা নিজেরাও সেটা খুলেও দেখতে পারবে না। এখন প্রশ্ন হলো যে প্রোটন কি শুধু মুখে মুখে বলে যে তারা আপনার ডেটা দেখতে পারে না, নাকি এর কোনো প্রুফও আছে? এখানে প্রোটনের সবচেয়ে বড় পাওয়ার, প্রোটনের অ্যাপগুলো ওপেন সোর্স, মানে তাদের কোড সবাই দেখতে পারে। সিকিউরিটি রিসার্চাররা চাইলে পরীক্ষা করতে পারে তারা আসলে যা বলছে সেটা আসলে মানে ট্রু কিনা। শুধু তাই না, প্রোটনের সিস্টেম কিন্তু থার্ড পার্টি সিকিউরিটি সিস্টেম কোম্পানি দিয়ে কিন্তু অডিটও করানো হয়। অর্থাৎ শুধু প্রোটনের কথায় বিশ্বাস করতে হবে এমন কিন্তু না, বাইরের অ্যানালিস্টরাও মানে তাদের সিকিউরিটি রিসার্চ করে। অন্যদিকে গুগল ড্রাইভ পুরোপুরি ক্লোজ সোর্স, তাই গুগল যদি বলে আমরা আপনার ডেটা দেখি না, সেটা বিশ্বাস করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আর একটা বড় ডিফারেন্স আছে কোম্পানির অবস্থান নিয়েও এখানে। গুগল হলো আমেরিকার কোম্পানি, আর প্রোটনের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের প্রাইভেসি আইন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আইনগুলোর মধ্যে একটা। তাছাড়া প্রোটন এমন কোনো ইন্টারন্যাশনাল সার্ভিলিয়েন্স এলিয়েন্সের পার্টও না যেটা নিয়ে অনেক সময় প্রাইভেসি এক্সপার্টসরা অনেক মানে উদ্বেগ প্রকাশ করেন। তো এবার অনেকে বলবেন যে ঠিক আছে, প্রাইভেসি ভালো, কিন্তু গুগল ড্রাইভের মতো কাজ করা কি যাবে? আগে হয়তো অ্যান্সারটা ছিল না, কিন্তু এখন প্রোটন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে শুধু ক্লাউড স্টোরেজ ছিল, এখন আছে প্রোটন ডক্স, যেখানে গুগল ডক্সের মতো ডকুমেন্ট তৈরি করা যায়। এরপর এসেছে প্রোটন শিটস, যেখানে স্প্রেডশিট নিয়েও কাজ করা যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এগুলোতেও এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, মানে আপনি টিমের সাথে ফাইল শেয়ার করছেন, একসাথে এডিট করছেন, কিন্তু সেই ফাইলও এনক্রিপ্টেড অবস্থাতেই থাকবে। শুধু তাই না, প্রোটনের নিজের ক্যালেন্ডার আছে, নিজের মিট আছে, সেখানে আপনি চাইলে ভিডিও কলও করতে পারবেন। হ্যাঁ, গুগল মিটের মতো হাজার মানুষের মিটিং হয়তো করা যাবে না, কিন্তু বাস্তব কথা বলতে গেলে আমাদের মধ্যে কয়জন একসাথে 500 বা 1000 মানুষের ভিডিও মিটিং করি আমরা? নর্মাল অফিস, টিম মিটিং বা ক্লায়েন্ট কলের জন্য প্রোটন মিট একদম মানে পারফেক্ট। আর এখানে কিন্তু আপনার কল এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে, মানে আপনার কনভারসেশন অন্য কেউ সহজে দেখতে বা শুনতে পারবে না। তো এবার আসি প্রতিদিনের ব্যবহার আর প্রাইসের ব্যাপারে। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই এমন একটা ক্লাউড চাই যেটা ব্যবহার করাও ইজি হবে। এই জায়গায় গুগল ড্রাইভ এখনও অনেক এগিয়ে আছে, কারণ বছরের পর বছর ধরে মানুষ এটা ব্যবহার করছে। জিমেইল, ডক্স, শিটস, তারপর হচ্ছে ফটোস, সব কিছু একটা জায়গায়। তাই অনেকের কাছে গুগল ড্রাইভ ছেড়ে অন্য কিছুতে যাওয়াটা একটু টাফ লাগে আর কি। কিন্তু প্রোটন ড্রাইভও এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে।
উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন প্রায় সব প্ল্যাটফর্মেই অ্যাপ আছে। ফাইল আপলোড করা, শেয়ার করা, ফোল্ডার ক্রিয়েট করা সব কিছুই খুব ইজি। এমনকি আপনি চাইলে কোনো ফাইল পাসওয়ার্ড দিয়ে শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট আপনি সেট করতে পারবেন। আবার যার সাথে শেয়ার করছেন তার প্রোটন অ্যাকাউন্ট না থাকলেও সে ফাইল অ্যাক্সেস করতে পারবে। আর একটা দারুণ ফিচার হচ্ছে ভার্সন হিস্ট্রি। গুগল ড্রাইভে অনেক ফাইলের পুরনো ভার্সন লিমিটেড সময় পর্যন্ত থাকে, কিন্তু প্রোটন ড্রাইভে একটা লং টাইম পর্যন্ত আগের ভার্সন স্টোর করতে পারে। ফলে ভুল করে কোনো ফাইল চেঞ্জ বা ডিলিট হয়ে গেলেও আগের অবস্থায় ফিরিয়ে আনা অনেক ইজি এখানে। এখন আসি প্রাইসের কথায়। তো সত্যি বলতে গুগল ড্রাইভ চিপ, কিন্তু এটার কারণটাও কিন্তু ক্লিয়ার। গুগলের মূল ব্যবসা হচ্ছে স্টোরেজ সেল না, মেইনলি হচ্ছে অ্যাডভার্টাইজিং। আপনার ডেটা যত বেশি হবে তাদের অ্যাডভার্টাইজিংও তত বেশি কার্যকর। অন্যদিকে প্রোটন আপনার ডেটা থেকে অ্যাডভার্টাইজিং কোনো বিজনেস করে না, তাই তারা সার্ভিসের জন্যই টাকা নেয়। আপনি আসলে স্টোরেজের পাশাপাশি প্রাইভেসির জন্য পেমেন্ট করছেন। তো তাহলে কোশ্চেনটা কী হলো এখানে? প্রোটন ড্রাইভ কি গুগলের ড্রাইভের চেয়েও বেটার হবে? যদি শুধু প্রাইভেসি আর সিকিউরিটির কথা বলেন তাহলে অ্যান্সারটা হবে অবশ্যই হ্যাঁ। কিন্তু যদি আপনি গুগলের পুরো ইকোসিস্টেমের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে গুগল ড্রাইভ এখনও আপনার জন্য সুবিধাজনক। তাই এখানে ডিসিশনটা কিন্তু পুরোপুরি আপনার মধ্যে থাকছে। আপনি কি একটু কম খরচে এমন একটা সার্ভিস ব্যবহার করবেন যেখানে আপনার ডেটা কোম্পানির জন্য অনেক মূল্যবান, নাকি একটু বেশি টাকা খরচ করে এমন একটা ক্লাউড ব্যবহার করবেন যেখানে আপনার ফাইল সত্যিকার অর্থেই শুধু আপনার? কারণ দিন শেষে সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনার 15 জিবি স্টোরেজ না, সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো আপনার পার্সোনাল ডেটা। তো গুগল ড্রাইভ নাকি প্রোটন ড্রাইভ, এই দুটার মধ্যে কোনটা আপনারা ইউজ করতে কমফোর্ট ফিল করেন সেই জিনিসটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।